ওয়ালাইকুম আসসালাম। ইয়া উম্মতে মুহাম্মাদে, হে তাওহীদি মুসলিম ভাইরা, আজকে তোমাদের কি হয়ে গেল? আজকে তোমার নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করেই যাচ্ছে, আর আমরা সম্প্রতি উদারতা দেখিয়ে যাচ্ছি ভাইরা। এটা ঈমান ও কুফরের লড়াই। হয় আপনাকে ঈমানের দাওয়াতে আসতে হবে, আর না হয় কুফরের দাবিতে আসতে হবে। দ্বিতীয় কোনো অপশন নাই ভাইরা। আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, জামাতে ইসলাম চরমনাই বুঝি না, যে কোনো দল নির্বিশেষে এই রাসূলের বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ময়দানে আসতে হবে ভাইরা। ঠিক। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করছি, অনেকে জানতে চাইবে কি লাভ হবে এগুলা। ভাইরা, এখান থেকে আমাদের আন্দোলনের সূচনা হয়েছে। এখান থেকে 4-5 জন করে একটা গ্রুপ করব, যেখানে রাত 7 রাসূল তৈরি হবে, সেখানে ব্যবস্থা করা হবে, যেখানে নারী বোনদেরকে দর্শন নির্যাতন করা হবে, সেখানে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে ভাইরা। সম্মানিত ভাইরা, ঢুকায় একটা মুসলিম নারীর গায়ে হাত দেওয়ায়, সম্মান হানি করায় একটা আনসারী সাহাবী, তাকে সাথে সাথে কতল করা হলে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যে এই সাহাবীকেও তারা কতল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে নাই, তুমি কাকে জিজ্ঞাসা করে তুমি তাকে মারতে গেছো? ভাইরা আমার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করে দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন ভাইরা। আজকে আমার মা বোনকে, শত শত হাজার হাজার মা বোনকে দর্শন করা হচ্ছে, আর আমরা ঘরে বসে আছি, আমরা আইন করে বোঝাচ্ছি। কিন্তু ভাইরা আমার, শুধু আইনের কাজ আঙ্গি করলে হবে না, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে একটা গ্রুপ করতে হবে। আমরা 4-5 জন করে প্রত্যেকটা এলাকায়, আমি এখান থেকে বলে দিচ্ছি, প্রত্যেকটা এলাকায় গ্রুপ করতে হবে। যারা আমার মা বোনের দিকে দৃষ্টি দিবে, তাদের চোখ উত্তোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ভাইরা। সম্মানিত ভাইরা আমার রাসূল, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমার রাসূলকে ভাই বলেছেন। সাহাবীর একদিন বললো, আপনি কাঁদছেন কেন, চিন্তা করছেন কেন? বললো যে আমি আমাদের ভাইকে দেখতে ইচ্ছে করতেছে। তখন বললো, আমরা